আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা যে প্রজেক্টটা শেয়ার করব সেটা ফ্র্যাকশন এআই। তো এটা মূলত এআই বেসড প্রজেক্ট। তো বর্তমানে কিন্তু এআই প্রজেক্ট গুলো অনেক বেশি হাইপ। তো এখান থেকে কিন্তু বিগেস্ট পরিমাণ প্রফিট হওয়ার চান্স আমাদের আছে। কারণ আপনি যদি দেখেন টোটাল তাদের $6 মিলিয়ন তাদের ফান্ডিং রাইজ করা কমপ্লিট। এবং আপনি যদি তাদের ইনভেস্টর দিয়ে লক্ষ্য করেন টোটাল ১৬ টা বড় কোম্পানি তাদের ইনভেস্টরের কাতারে আছে। কেমন? তো একটা প্রজেক্টের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা দিক। কারণ যত বেশি ইনভেস্টর থাকবে তত বেশি কিন্তু প্রজেক্টটা গ্রোথ করবে। কেমন? তো এখানে কিভাবে কি জয়েন করবেন প্রত্যেকটা প্রসেস থাকবে ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এখানে জয়েন করার যে যাবতীয় লিঙ্ক এবং আদার্স যে ইনফরমেশন গুলো থাকবে সবগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম পোস্টে দেওয়া থাকবে। কারণ সিম্পলি আপনি আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। আসার পর এখানে জয়েন ফ্যাকশন যে অপশনটা আছে সিম্পলি আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করে যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে চলে যাবেন। কারণ যারা মোবাইল দিয়ে জয়েন করেন তারা অবশ্যই মেসেজ বা টি ব্রাউজারটা দিয়ে জয়েন করবেন। আর যারা আপনারা পিসি ডেস্কটপ দিয়ে জয়েন করেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনার Firefox এবং Chrome এই দুটোতে যেকোনো একটা দিয়ে জয়েন করার জন্য। কারণ সিম্পলি আপনি আপনার ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করার পর আপনি এন্টারে ক্লিক করবেন। তো এন্টারে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো আসার পর কি করতে হবে? এই ওয়েবসাইটের সাথে আপনার যে MetaMask ওয়ালেট আছে সেটা কানেক্ট করতে হবে। তো যদি আপনার কাছে MetaMask না থাকে, আপনি সিম্পলি কি করবেন? MetaMask এর লিঙ্কটা দিয়ে রাখবো। আপনি এটা আপনার ব্রাউজারের মধ্যে এড করে নিবেন। এড করার পর জাস্ট আপনার ওয়ালেটটা এড রাখবেন। রাখার পর আপনি সিম্পলি এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশন থাকবে। তো আপনার মোবাইল যারা মোবাইল দিয়ে জয়েন তাদের এখানে যদি এরকম না আসে থ্রি ডট মেনু করেন অথবা আপনি চাইলে আপনার ব্রাউজারটা আপনি ডেস্কটপ সার্চ করলে এরকম অপশন শো করবে। কেমন? আপনি কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি MetaMask টা সিলেক্ট করবেন। MetaMask টা সিলেক্ট করার পর আপনার MetaMask টা দেখবেন কানেক্ট অপশন চলে আসবে। এখানে সিম্পলি ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে দেখবেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এখানে সাইন মেসেজ আসবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার MetaMask একটা কনফার্মেশন চলে যাবে। সিম্পলি এখান থেকে আপনি কি করবেন? কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তো কনফার্ম অপশনে যখনই আপনি ক্লিক করে দিবেন তো আপনার সামনে দেখবেন এরকম অপশন চলে আসবে। দেন আপনার জয়েন করার কাজ কমপ্লিট। এখন এখানে তাদের টাস্ক কমপ্লিট করতে হবে। তো টাস্ক কমপ্লিট করার জন্য আপনার কি লাগবে? ফসেট লাগবে, Sapula ATS আর Sapula Ethereum ফসেট লাগবে। তো এই ফসেট আপনি কোথায় পাবেন? তো আমি কিন্তু অনেকগুলো ভিডিওতে দেখাইছি ফসেট কিভাবে নিতে হয়। তারপর আমি আপনাদের এগেইন দেখা দিচ্ছি। তো আপনি কিন্তু আমাদের পোস্টে চলে আসবেন। তো আসার পরে সবচেয়ে সহজ উপায়ে আপনি যদি ফসেট নিতে চান তাহলে আপনি কি করবেন? টেলিগ্রামের যে বট আছে বট থেকে আপনি ফসেট নিতে পারবেন। কেমন? কিভাবে নিবেন? সিম্পলি দেখবেন আমি এখানে টিজি ফসেট বট দেয়া আছে। সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। আপনি জাস্ট স্টাডি ক্লিক করবেন। স্টাডি ক্লিক করার পর আপনার সামনে দেখবেন ফসেটের অনেকগুলো অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে দেখবেন Sepulia ETH একটা আছে ফসেট জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে বলবে অ্যাড্রেস সাবমিট করার জন্য সিম্পলি আপনি কি করবেন? আপনার যে MetaMask ওয়ালেটটা আছে, আপনি MetaMask ওয়ালেটে চলে যাবেন। যাওয়ার পরে যে অ্যাড্রেসটা উপরে পাবেন সিম্পলি অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর আপনি এখানে আসবেন। আসার পরে জাস্ট এখানে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনারকে তারা ফসেট দিয়ে দিবে। তো ইতিমধ্যে আমি এখান থেকে ফসেট নিয়ে নিছি 0.05 Sapula ETH তো আমাকে এখন আর দিবে না। ২৪ ঘন্টা পর আমি এখান থেকে আবার নিতে পারবো। কেমন? এভাবে এখান থেকে আপনারা নিয়ে নিবেন। আর ফসেট নেওয়ার জন্য আরো ২ টা লিঙ্ক আমি দিয়ে দিব। একটা এটা আপনার এখান থেকে যদি নিতে চান অবশ্যই আপনার ETS হোল্ড থাকা লাগবে মেইন নেটের। তো এটা আপনি স্কিপ করতে পারেন। এবং আরেকটা আছে ফ্রিতে। তো এখান থেকে আপনি 0.05 নিতে পারবেন ফ্রিতে। জাস্ট এখানে আপনার ওয়ালেটটা MetaMask টা কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনি এখানে ETS তো এখানে Sapula থাকবে। নিচে আপনার অ্যাড্রেসটা সাবমিট করলে অটোমেটিক অ্যাড্রেসটা থাকবে। জাস্ট কন্টিনিউ তে ক্লিক করলে আপনাকে তারা 0.05 ETS দিয়ে দিবে। কেমন? তো এখান থেকে নিতে পারেন। তো ফসেট নেওয়ার পর আপনি সিম্পলি কি করবেন? এখানে চলে আসবেন। তো এই পেজে চলে আসবেন। আসার পর আপনি আপনার ওয়ালেট চেক করবেন ফসেট আছে কিনা। আপনার ওয়ালেট আপনি দেখবেন এখানে আপনার ফসেটটা থাকবে 0.05 বা আপনি যতটুকু নেন অতটুকুই থাকবে। তো আপনারা চাইলে কিন্তু আনলিমিটেড টেলিগ্রাম যে বটটা আছে সে বটের মাধ্যমে নিতে পারেন। কারণ আপনার যদি একাধিক টেলিগ্রাম থাকে আপনি সিম্পলি আপনার বিভিন্ন অ্যাড্রেস দিয়ে নিয়ে আপনি একটা অ্যাড্রেস নিতে পারেন। কেমন? তো যখনই ফসল চলে আসবে তো আপনি কি করবেন? সিম্পলি এখানে থাকবেন। তো থাকার পর এখানে দেখবেন আপনার কি করতে হবে একটু নিচে দিয়ে আসলে দেখবেন যে আপনার কি এই জয়েন স্পেস নামে একটা অপশন থাকবে। তো এখানে মূলত আপনার এই জয়েন স্পেস দিয়ে কাজ করতে হবে। তো আদার্স কয়েকগুলা কতগুলো ওয়ে আছে সেগুলো আমি দেখাবো আপনাদের। তো আপনি সিম্পলি জয়েন স্পেস এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস থাকবে না? আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসার পর এখানে আপনি কি করতে হবে? তো আপনি কি করবেন? সবার আগে দেখেন এখানে এন্টার এজেন্ট নেম। তো আপনার একটা এজেন্ট ক্রিয়েট করতে হবে। তো এজেন্ট ক্রিয়েট করতে আপনি সিম্পলি এখানে একটা নাম দিবেন। তো অবশ্যই নামটা আপনার ইউনিক হতে হবে। তো আমি সিম্পলি একটা নাম দিচ্ছি। একটা নাম দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন আপনার ব্যালেন্স আপনি এখানে শো করবে। আপনার ওয়ালেটে যতটুকু ETS ব্যালেন্স আছে 34 আছে। তুমি 0.03 দিয়ে দিচ্ছি। 3 দেওয়ার পর আপনি সিম্পলি কি করবেন? এ এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু দিবেন। তো আপনার ব্যালেন্সটা এখানে দেওয়ার পরে আপনি কি করবেন? জেনারেট উইথ এআই যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে অটোমেটিক একটা প্যারাগ্রাফ এড হয়ে যাবে এখানে। তারপর এটা যখন চলে আসবে আপনি একটু নিচের দিকে চলে আসবেন।
আসার পরে দেখবেন এখানে আপনার একটা ক্যাপচা দিবে, এই ক্যাপচাটা আপনার এখানে বসাতে হবে। কেমন? মানে ফুলফিল করতে হবে। তো আমি ক্যাপচাটা বসায় দিচ্ছি। তো ক্যাপচাটা আপনি সঠিকভাবে বসানোর পর আপনি কি করবেন, ক্রিয়েট এজেন্ট যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিয়ে আপনার একটু লোডিং নিবে। লোডিং নিয়ে আপনার এজেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আপনার MetaMask এ এরকম কনফার্মেশন চলে আসতে পারে। তো দেখেন এখানে কিন্তু ফি লাগতেছে আমার $৬০ এর মতো, যেটা স্যাপিলি এটিএস সম্পূর্ণ টেস্টনেটের। অবশ্যই ফিটা দেখে আপনি এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন। তো যেহেতু এখন বর্তমানে এটিএস এর ফিটা একটু বেশি, তো আপনি এখানে 0.02 দিতে পারেন বা 3 দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তো আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। কেমন? তো কনফার্ম করে দিলে আপনার এটা কনফার্ম হয়ে যাবে। জাস্ট একটু অপেক্ষা করবেন। তারপরে দেখবেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে মূলত আপনার কি করতে হবে? আপনার যে এজেন্ট আছে সেই এজেন্টটা দিয়ে আপনার ওয়ার্কিং করতে হবে। কেমন? তো ওয়ার্কিং করার জন্য আপনি কি করবেন, দেখেন সিলেক্ট এজেন্ট অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করবে আপনি একটু আগে যে এজেন্টটা ক্রিয়েট করছেন, তো এটা শো করবে। আপনি সিম্পলি এজেন্টটা সিলেক্ট করে দিবেন। তো আপনার যেহেতু একটা এজেন্ট ক্রিয়েট করুন, তো আপনার এখানে একটাই শো করবে। আপনি একটা সিলেক্ট করে দিবেন। তো এখন আপনি কি করবেন? তো এটা সিলেক্ট করার পর এখানে দেখেন আপনার ব্যালেন্স আপনি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আপনি কি করবেন? আমি প্রত্যেককে রিকমেন্ড করব, যেহেতু আপনার কাছে ফি কম থাকবে, আপনারা এটা সিলেক্ট করবেন শেষেরটা। আর যদি ফি বেশি থাকে বা স্যাপিলিটিস বেশি থাকে, তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন। তো আপনি কি করবেন? এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট কনফার্ম সিলেকশন অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে এখানে দেখুন আপনার একটা গেম প্লে হবে। তো গেমটা মূলত কি হবে কি, এখানে আপনার টোটাল ৫ টা এজেন্ট আপনার এখানে নিয়ে গেমটা প্লে হবে। এখানে আপনি তাদের বিভিন্ন ধরনের ব্যাটেল দেখতে পারবেন, অনেক কিছু দেখবেন। তো ৫ জনে মিলে আপনার গেমটা প্লে হবে। তার মধ্যে এটা হলো যে আমার। তো ৫ জন থেকে যারা উইন হবে ১ম ৩ জন এখান থেকে একটা রিওয়ার্ড পাবে সেপিলিয়া ইটিএস, এবং তাদের যে অ্যাকশন পয়েন্ট আছে সেটাও তারা রিওয়ার্ড দিবে। কেমন? তো সিম্পল আপনি এখানে অপেক্ষা করবেন। তো আপনার সামনে যখন এরকম গেমটা ওপেন হয়ে যায়, টোটাল এখানে ৩ টা রাউন্ডে গেমটা চলবে। কেমন? তো ৩ টা রাউন্ডের পর তারা রেজাল্ট দিবে কারা উইন হয়েছে। কেমন? তো একটু উপর দিকে যদি দেখেন টোটাল এখানে আপনার প্রাইস পুল আছে। মানে ইটিএস, তো এটা সম্পূর্ণ অপশনাল একটা প্রাইস পুল। আর এখানে 1st, 2nd, 3rd তো যারা হবে তারা এটা পাবে। কেমন? তো এটা আপনি দেখে নিবেন। তো এখানে মূলত আপনার ৩ টা রাউন্ডে গেমটা ওপেন হবে। তো এখানে প্রত্যেকে কি করবে, নিজের মানে অটোমেটিক কি করবে, এআই কিছু ফন্ট আপনার এখানে টাইপ করবে। কেমন? তো ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার উইনার লিস্টটা সিলেকশন হবে। কেমন? তো এখানে আপনার কোন কিছু করতে হবে না। আপনি এখানে ওয়েট করবেন। ওয়েট করলে আপনার কিছুক্ষণ পরে এটা এন্ড হয়ে গেলে আপনার রেজাল্ট শো করবে। তো দেখেন অলরেডি আমাদের রেজাল্ট চলে আসছে। তো এখানে আমি উইন হতে পারি নাই। মানে এখানে আমি ৫ নাম্বার র‍্যাংকে আছি। যদি আমি ১, ২, ৩ নাম্বার র‍্যাংকে থাকতাম, তাহলে এখানে যে অ্যামাউন্টটা আছে না সেটা আমিও পেতাম। কেমন? যেহেতু আমি ৫ নাম্বার র‍্যাংকে আছি আমি পাবো না। তো এখানে আমি যে অ্যামাউন্টটা সিলেক্ট করছিলাম এটা স্টার্ট করার সময়, তো এই অ্যামাউন্টটা আমার ওয়ালেট থেকে কেটে নিবে যদি আপনি উইন হতে না পারেন। আর যদি উইন হন তাহলে এখানে যেই এক্সট্রা যে অ্যামাউন্ট আছে সেটা আপনি আপনার মিনিমাম অ্যামাউন্টের সাথে আপনি কি ব্যাক পাবেন। কেমন? তো এভাবে মূলত আপনি কি এজেন্ট দিয়ে আপনি গেম প্লে করবেন। তো এই গেম প্লে করার জন্য আপনি অটোমেটিক্যালি আরেকটা সিস্টেম আছে, সেভাবে আপনি জাস্ট এখন তো আমরা ম্যানুয়ালি যে গেমটা প্লে করলে এভাবে না করে আপনি অটোমেটিক্যালি গেমটা প্লে করতে পারবেন। তো এটার জন্য আপনার কি করতে হবে, আপনি সিম্পলি কি করবেন, ড্যাশবোর্ড যে অপশন আছে এখানে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন এখানে মাই এজেন্ট নামে একটা অপশন আছে। আরেকটা বিষয় বলে দিচ্ছি। তো প্রতিবার গেম প্লে করার জন্য আপনি এখানে একটা করে তাদের যেই ফ্যাকশন পয়েন্ট আছে সেটা কিন্তু এখান থেকে পাবেন। কেমন? তো প্রতিবার। তো আপনি যদি একদিনে যদি ২০ টা ৩০ টা যদি গেম প্লে করতে পারেন, দেন আপনি ২০ টা ৩০ টা করে মানে প্রতিবার যেন আপনি উইন হন আর আপনি হারেন, এটা কোন ব্যাপার না। আপনি জাস্ট গেম প্লে করলেই আপনি একটা করে ফ্যাকশন টোকেন পাবেন। কিন্তু এটা মেবি আপনার ২৪ ঘন্টা পরে এড হয়। তো আপনি কি করবেন? এখানে মাই এজেন্ট যে অপশন আছে এখানে আসবেন। আসার পর দেখবেন আপনি যতগুলো এজেন্ট ক্রিয়েট করছেন, কেমন? ওগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো আপনি কিন্তু একটার একাধিক এজেন্ট ক্রিয়েট করতে পারেন। এটা কিভাবে করবেন? আপনি এক্সপ্লোরে জাস্ট জয়েন এক্সপ্লোরে ক্লিক করবেন। এখানে যে প্লাস অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনি নতুন আরেকটা এজেন্ট এখানে ক্রিয়েট করতে পারেন। অবশ্যই প্রত্যেকটা এজেন্টের নাম আপনার কি হতে হবে? ইউনিক হতে হবে। যাতে আপনার যদি ইউনিক নাম নেওয়া হয়, মানে আপনি যে নামটা এখানে দিছেন সেই নামে যদি অন্য কেউ যদি এজেন্ট ক্রিয়েট করে, দেন আপনার এজেন্টটা ক্রিয়েট হবে না। কেমন? তো আপনি অবশ্যই ইউনিক নাম দিয়ে এজেন্টটা ক্রিয়েট করবেন। আপনার অটোমেটিক এজেন্টটা অ্যাক্টিভ করার জন্য আপনি কি করবেন? মানে অটোমেটিক আপনার গেমটা প্লে হওয়ার জন্য আপনি দেখবেন এখানে এনেবল অটোমেশন নামে একটা অপশন আছে। সিম্পলি এটাকে আপনার এনেবল করতে হবে। কেমন? এটাকে এনেবল করলে আপনি অটোমেটিক জাস্ট সেট করে দিবেন। অটোমেটিক আপনার গেমটা প্লে হবে। কেমন? আপনি জাস্ট এনেবল অটোমেশন এ ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনার ব্যালেন্স থাকবে। মানে আপনার এই এজেন্টের টোটাল কতটুকু ব্যালেন্স আছে সেটা দেখাবে। তো আপনি এখান থেকে জাস্ট এই শেষের যে অ্যামাউন্ট আছে এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে আপনি ১০, ২০ যতটুকু আপনার মন চায় আপনি অতটুকু লিখে দিবেন। আমি এখানে ১০ দিয়ে দিচ্ছি। তো ১০ দেওয়ার পর আপনি এখানে দেখবেন যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা আপনি এখানে জাস্ট ফুলফিল করে দিবেন। কেমন? তো ক্যাপচাটা ফুলফিল করার পর আপনি এখানে দেখবেন এনেবল অটোমেশন পেয়ে যাবেন। সিম্পলি আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনি দেখতে পাবেন যে আপনার যেই এজেন্ট আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। কেমন? তো এটা আপনার এখন জাস্ট আপনি যে ১০ টা গেম সিলেক্ট করেছেন, ১০ টা গেম প্লে করবেন। প্লে করার পরে এটা অফ হয়ে যাবে। কেমন? আপনি চাইলে আবার ইনস্ট্যান্ট ডিসেবল অটোমেশন এ ক্লিক করে এটাকে আপনি কি করে দিতে পারেন? ডিসেবল করে দিতে পারেন। কেমন? তো এখানে টোটাল স্টার্টিং এ যখন আপনার লেভেল 1 থাকবে তখন আপনি কিন্তু ২ টা অটোমেশন অ্যাক্টিভ করতে পারবেন। দেন পরবর্তীতে আপনার লেভেল যত আপ হবে তত বেশি আপনি এখানে এজেন্ট অ্যাক্টিভ করতে পারবেন। কেমন? অটোমেটিক। তো অলরেডি আপনি যদি দেখেন আমার যে ১ম এজেন্টটা আছে এটা কিন্তু আমার টোটাল ১৭ টা গেম এখান থেকে প্লে করছে। কেমন? তো এভাবে আপনি এখানে অটোমেশনটা অ্যাক্টিভ করে দিলে আপনাকে কোন কিছু করতে হবে না। জাস্ট আপনি এখন বের হয়ে গেলে আপনার অটোমেটিক গেমগুলো প্লে হতে থাকবে। কেমন? যতক্ষণ পর্যন্ত আপনার এখানে ব্যালেন্সটা থাকবে।
তো এখানে আরেকটা বিষয় কি আপনি যদি কোনটাতে উইন হন বা ১, ২, ৩ নাম্বার র‍্যাংকে থাকেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি কি পাবেন? একটা রিওয়ার্ড পাবেন। তো রিওয়ার্ডটা কিন্তু আপনার এই ব্যালেন্সের মধ্যে এড হয়ে যাবে। দেন তখন আপনি আরো বেশি গেম প্লে করতে পারবেন। তো এই আপনার এখানে রিওয়ার্ডটা এড হয়েছে কিনা সেটার জন্য আপনি দেখার জন্য কি করবেন? এখানে ড্যাশবোর্ডের পাশে যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন এখানে যতগুলো গেম বর্তমানে লাইভ আছে এগুলো দেখতে পাবেন। তো এখানে আপনি দেখবেন ইউর সেশন অপশন থাকবে। জাস্ট আপনি এখানে সিলেক্ট করে দিন। তো এখানে সিলেক্ট করার পর দেখবেন আপনি যতগুলো এখন পর্যন্ত ব্যাটেল বা গেম প্লে করছেন প্রত্যেকটা কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন এটা আপনার লোডিং আছে। কেমন? তো যখনই আপনার ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, তখন তুমি এরকম কমপ্লিট অপশন চলে আসবে। তো এটা আপনি কোথায় দেখবেন? তো এখানে দেখেন আমার বর্তমানে লাইভ আছে ২৮ টা। তো ২৮ টা রিওয়ার্ড কিন্তু এখন আপনার পেন্ডিং এ থাকবে। তো এটা আস্তে, আস্তে আপনার ওয়ালেটে এড হয়ে যাবে। আর এখানে কমপ্লিট যে অপশন আছে, কমপ্লিট অপশন ক্লিক করলে মানে কয়টা আপনার ওয়ালেটে এখন পর্যন্ত এড হয়েছে সেটা আপনি কিন্তু দেখতে পাবেন। কেমন? তো সিম্পলি এগুলো আপনি দেখে নিবেন। তো এখানে মূলত এখানে যে রিওয়ার্ডটা, সেই রিওয়ার্ডটা যখন আপনার ওয়ালেটের মধ্যে এড হবে বা আপনার যে ড্যাশবোর্ড এখানে যে রিওয়ার্ড অপশন যদি এড হয়ে যায় দেন এগুলাতে আপনি এগেইন গেম প্লে করতে পারবেন। কেমন? তো মূলত এখানে আপনি জাস্ট জয়েন করার জন্য ফসেট লাগবে। এই ফসেটটা আপনি টেলিগ্রাম বট থেকে কালেক্ট করে নিবেন। দেন কালেক্ট করে এখানে জয়েন করবেন। তো প্রজেক্টটা কিন্তু খুবই ভালো। দেন এখানে প্রত্যেকে জয়েন করবেন। তো তাদের আরেকটা হোয়াইট লিস্ট আছে সেখানেও আপনি জয়েন করে নিন। সিম্পলি আমি লিঙ্ক দিয়ে দিব এবার নিচে জয়েন হোয়াইট লিস্ট জাস্ট আপনি কি করবেন আসবেন এই পেজে আসার পরে এই জয়েন হোয়াইট লিস্ট অপশন ক্লিক করেন। ক্লিক করার পর আপনার যে মেইলটা আছে কেমন? এখানে দিয়ে জাস্ট আপনি সাবমিট করে দিলে আপনি তাদের হোয়াইট লিস্টে জয়েন করে নিতে পারবেন। কারণ সিম্পলি হোয়াইট লিস্টে জয়েন করে নিবেন। আর এখানে আপনি জাস্ট এজেন্ট ক্রিয়েট করবেন। এজেন্ট ক্রিয়েট করে আপনি অটোমেশন দিয়ে আপনি গেমগুলো প্লে করবেন। কেমন? তো প্রত্যেকটা গেমের জন্য কিন্তু আপনি এখানে ফ্যাকশন পয়েন্টটা পেয়ে যাবেন। কেমন? তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হয়েছে। তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখে জাস্ট জয়েন করে নেন।